হাদিস থেকে আলোচনা করবেন আজকের মাহফিলের বিশেষ মেহমান হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম সাঈদী সাহেব। হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম সাঈদী সাহেব, সিরাজগঞ্জ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बेजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि वालिहि अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बुल आलमीन শরৎনগর জনাব ইসমাইল হোসেন বানুমুল্লাহ কর্তৃক আয়োজিত 15তম ঐতিহাসিক তাফসীর ও দোয়ার মাহফিলে কতগুলি গুনাহগার বান্দা একত্রিত হয়ে নবী দেখি নাই, নবীর সাহাবীও দেখি নাই, নবীর প্রতি আশিক ও পাগল হইয়া কয়েকবার দুরূদ ও সালাম পড়ে হাত তুলেছি। মেহেরবানি করে সবটুকুন সোনার মদিনা
নবী পাকের রওজায়ে মুবারকে হাদিয়া সব পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের আরওয়ার পরে হাদিয়া সব পৌঁছে দাও। এই মাহফিলের আয়োজন যিনি করেছেন আর টাকা পয়সা দিয়ে যারা সহযোগিতা সহানুভূতি করেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন আল্লাহ। ইয়া রব করম তো अगर करे ओ बात जुबा को जो दिल पर असर करे। अल्लाहुम्मा अइज़्ज़तुल इस्लाम वल मुस्लिमीन अल्लाहुम्मा अक्फिनाहुम बिमा शि'ता। अल्लाहुम्मा इन्ना नज़अलुका फी नुहुरिहिम व नऊज़ु बिका मिन शुरूरिहिम वजअल आखिर कलिमातिना इंदल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। मोहतरम साहिबे सदर जनाब हजरत उलमा इकराम, सम्मानित सुधी मंडली, उपस्थित আমার দিনদার ইমানদার মুত্তাকিন ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সালামের জবাব দিন। যিনি সালাম দেন তেনার নেকি হয় 90টি। জোরে বলেন কতটি? যিনি উত্তর দেন কতটি নেকি হয়? 10টি। তাহলে লাভ দিলে বেশি নাকি উত্তর নিলে বেশি? কোনটা বেশি? এজন্য আজ থেকে আগে আগে সালাম কারা দিবেন একটু হাত তুলে দেখান। সর্বপ্রথম কে আগে সালাম দিবেন? মাশাআল্লাহ। বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে সালাম দিবেন। রাজি আছেন? আর মা বোনরা যারা আছেন আপনারা এই মাইকের আওয়াজ শুনে স্বামী ছেলে যখনই বাড়িতে যাবে আপনারা বেশি সওয়াবের উদ্দেশ্যে আগে সালাম দিবেন। বন্ধুগণ, সালাম হচ্ছে একটি দোয়া। সালাম কি? আপনি প্রতিপক্ষের সাথে এলাকা মামলা হয়ে গেছে, বিরোধ, কেউ কাউকে দেখতে পারে না, রাগ গুসা বেশি, রাস্তা আসছে প্রতিপক্ষ, আপনি সালাম দেন, তার রাগ থাকবে না, রাগ শেষ হয়ে যাবে, আপনার সাথে সম্পর্ক, ভালো সম্পর্ক গড়ে যাবে। ধরে বলেন ঠিক কিনা? সালাম হচ্ছে দোয়া। আপনি সালাম দিলেন তার মানে যে আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আবার যিনি উত্তর দিলেন তিনিও বললেন আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হোক। দোয়ার পরিবর্তে দোয়া, এটা কি ভালো না খারাপ? এই জন্য আমরা রাস্তা চলতে ফিরতে আমরা আগে আগে সালাম দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। বন্ধুগণ, আজকে আমরা 15তম এই তাফসীর দোয়ার মাহফিলে আমরা এসেছি। জনাব ইসমাইল হোসেন বারু মোল্লার বাসভবনে। তিনি অন্যান্য কাজ করে টাকা নষ্ট করতে পারতেন, ঠিক কিনা? কিন্তু পরকালের চিন্তা, আখিরাতে বাঁচার জন্য ওনার মতো এইরকম কয়জন এলাকা আছে বলেন? 15তম তাফসীর মাহফিল করতে টাকা পয়সা লাগে তো, মাইক ভাড়া, স্টেজ ভাড়া, তারপরে বক্তাদের টাকা, খাওয়ানো, অনেক খরচ আছে। এই যে করেন একমাত্র পরকালে বাঁচার জন্য। কিসের জন্য বলুন? পরকালে বাঁচার জন্য, আখিরাতে যাতে করে আল্লাহর কাছে জবাবদিহিতা করে জান্নাতে যাওয়া যায়। এই জন্য তিনি ভালো কাজের আয়োজন করেছেন বলে আমরা আপনারা এখানে বসতে পেরে কোরআনের আলোচনা বিভিন্ন আলেমের মুখ থেকে আমরা শুনতে পেরেছি। জোরে বলেন ঠিক কিনা? একটু আগে আপনাদের এলাকার সন্তান চাটমোহর
জামে মসজিদের ইমাম আমার পূর্বে